আর্জেন্টিনা টিমের কাছে মানে এত বাজে পারফরমেন্স আমরা আশা করি না। একটা গোল দিছে, আমি মনে করি ওরা 3-4টা গোল ডিজার্ভ করে, বাট হচ্ছে দিন শেষে হেরে গেছি। সব থেকে খারাপ লাগছে মেসির জন্য, যার খেলা আর দেখতে পারবো না, যার খেলা দেখে হয়তো ফুটবলকে ভালোবাসা। আর্জেন্টিনা হারছে, ব্রাজিল হচ্ছে আনন্দ করবে, এটা নর্মাল, বাট ওরা যে স্পেনকে যে সাপোর্ট করবে এইটা আমি জীবনেও আশা করি না। ম্যাচ অনেক মানে খুব মানে ভালো খেলছে এটা বলবো না, খুবই বাজে খেলছে। মানে আর্জেন্টিনা টিমের কাছে মানে এত বাজে পারফরমেন্স আমরা আশা করি না, বাট স্পেন অসাধারণ খেলা করছে। ওরা একটা গোল দিছে, আমি মনে করি ওরা 3-4টা গোল ডিজার্ভ করে, বাট হচ্ছে দিন শেষে হেরে গেছি। সব থেকে খারাপ লাগছে মেসির জন্য, যার খেলা আর দেখতে পারবো না, যার খেলা দেখে হয়তো ফুটবলকে ভালোবাসা, সেই তার খেলায় হয়তো আর দেখতে পারবো না, এটাই সব থেকে বড় আক্ষেপ। কাপটা বেশি আক্ষেপ না, মেসিকে আর দেখতে পাবো না, এটাই সব থেকে বড় আক্ষেপ লাগছে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। আজকে কিন্তু মাঠে মেসিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি, আসলে এটি আসলে আপনাকে হতাশ করেছে? একটু হতাশ করছে, বাট সব কয়দিন যে মেসি খেলবে তাইলে তো না, খেলা তো খেলছে 11 জন, প্রত্যেক দিন যে মেসি খেলতে হবে এটা তো হচ্ছে কথা নয়। বাট বাকিরা যেমন এমিলিয়ানো মার্টিনেজ পুরো ম্যাচে মানে পুরো বিশ্বকাপ জুড়েও ভালো খেলি নাই, বাট আজকে অসাধারণ গোলকিপিং করছে। দিন শেষে আসলে দলটা কি মেসির উপরে নির্ভরশীল হয়ে গেল কিনা? কিছুটা মেসির উপরে নির্ভর করে, মানে মেসিকে ওরা ম্যান হিসেবে খেলে, এই কারণে মনে হয় যে মানে মেসিকে কেন্দ্র করেই ওরা খেলে, ওরা চায় যে মেসিকে কেন্দ্র করে খেলার কারণেই মনে হয় যে টিমটা মেসি কেন্দ্রিক, বাট আসলে হচ্ছে মেসি কেন্দ্রিক বলবো না। একজন মানুষকে দিয়ে আসলে মানে ভালো খেলা সম্ভব কিনা কি মনে হয় আপনার? না, একজন দিয়ে তো খেলা সম্ভব না। যেমন স্পেন যে খেলাটা করছে, ওরা পুরো একটা টিম গেম, যে ফুটবলে যে খেলাটা ওরা যে আজকে দিছে, ওরা তো একজনে পারফরমেন্স করি নাই, ওরা যে দলগত যে পারফরমেন্সটা এটা অনেক সুন্দর ছিল, বাট আর্জেন্টিনা থেকে আজকে এমন পারফরমেন্স আমরা পাই নাই, তো আমরা হেরে গেছি, এটাই হতাশ। আমাদের মেইন প্রবলেমটা হইতেছে যে আমাদের উইঙ্গার ভালো না, এটা স্বীকার করতেছি। আর মেসি নির্ভর অবশ্যই ছিলাম না যদি না আমাদের উইঙ্গারটা খারাপ থাকতো। আর মেসি বরাবরই শুরু থেকে এই পর্যন্ত ভালো পারফর্মই করে আসছে এই 39 বছর বয়সে। আজকের ম্যাচ নিয়ে আসলে আপনার অভিমতটা কি? আজকের ম্যাচ টোটালি কিছুই বলা নাই, কিছুই বলা নাই, হতাশ। আর আচ্ছা, অনেকে দেখছি যে আসলে এই যে যখন এই ধরনের বাজে পারফরমেন্স করে দল চেঞ্জ করে, আপনাদের বেলায় সেই ধরনের কোনো অবশ্যই ফরএভার আর্জেন্টিনা, মেসির ফরএভার আর্জেন্টিনা। আমরা তো গুপ্ত না, আমরা তো হচ্ছে ব্রাজিলের মতন গুপ্ত না, ওরা 7-8টা বাবা বানাইছে এবার বিশ্বকাপে, ওরা বাজার বাট হচ্ছে হ্যাঁ, তো হচ্ছে আমরা এত বছর জার্মানিকে দিয়ে ওরা বাবা বানাইলো, সেটার কি হবে? জীবনও না। তাহলে জার্মানি নিয়ে খোটা কেন? জার্মানি নিয়ে খোটা কেন? জার্মানির আমরা কোনোদিন আরে মারতেই পারলো না। ব্রাজিল আর্জেন্টিনা হারছে, ব্রাজিল হচ্ছে আনন্দ করবে, এটা নর্মাল, বাট ওরা যে স্পেনকে যে সাপোর্ট করবে এইটা আমি জীবনেও আশা করি না। আমরা বার্সা ফ্যান হিসেবে স্পেনকে সাপোর্ট করতে পারি। কি ভুলগুলো আসলে শুধরিয়ে আসা উচিত আর্জেন্টিনাকে? ভাই পেনাল্টি আরো বেশি চাওয়া উচিত, আরো অন্য টিমরা হলুদ কার্ড বেশি দেওয়া উচিত। আমাদের দলে অবশ্যই 12 জনকে খেলানো উচিত। আচ্ছা, আমাদেরকে যদি এতটাই সহায়তা দেওয়া হইতো, তা আজকের ম্যাচে তো আমরা দেখছি রেফারি কি করছে, হেরে গেছে। অ্যাটেম্প কয়টা ছিল ভাই? অ্যাটেম্প কয়টা ছিল?